আজকের ভিডিওতে থাকছে জলপাইয়ের সহজ রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই জলপাইয়ের আচারটা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রোকসানা মিম। বিকেলের দিকে কিচেনে ঢুকতেই দেখি অনেকগুলো জলপাই নিয়ে আসা হয়েছে বাজার থেকে, তাই ভাবলাম জলপাইয়ের আচার বানানো যাক। আর আমি তো আচার বানাতে পারি না, এই জন্য আমি ভাবলাম আমার নানির কাছে ফোন দিই এবং তার রেসিপিটা জেনে নিই, যেহেতু সে অনেক ভালো আচার বানাতে পারে। যেমন ভাবনা তেমন কাজ, আমি নানির কাছে ফোন দিলাম এবং আচারের রেসিপিটা জেনে নিলাম। উনি বলেন ভালোভাবে জলপাইটা ধুয়ে তারপরে জলপাইয়ের গায়ে একটু দাগ দাগ করে কেটে নিতে, যাতে জলপাইটা সিদ্ধর সময় লবণ এবং চিনিটা সুন্দর মতো তার মধ্যে যায়। তো সেইভাবে আর কি আমি পানি গরম দিয়েছি, তারপর চিনি লবণ অ্যাড করে দিই। পানিটা যখন গরম হতে থাকে তার মধ্যে আমি জলপাইটা অ্যাড করে দিই। এদিকে আমি আমার মশলা রেডি করতে থাকি। মশলার মধ্যে থাকে সরিষার তেল, শুকনা মরিচ আর আস্ত রসুন, পাঁচফোড়ন, চিনি, লবণ আর সরিষা বাটা। তারপর আমি একটা প্যান নিয়ে নিই, প্যানের মধ্যে পরিমাণ মতো 2 কাপ তেল নিয়ে নেই। আর বলে রাখি, জলপাইয়ের আচারে অল্প তেল দিলেই ভালো হয়। তার মধ্যে শুকনা মরিচ এবং আস্ত রসুনটা অ্যাড করে দিই, দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে এক পর্যায়ে আমি এর মধ্যে পাঁচফোড়ন অ্যাড করব। আমি বলে রাখি, আমি পাঁচফোড়ন কিছুটা এই সময় অ্যাড করি এবং শেষের দিকে অ্যাড করি। হ্যাঁ, সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন, তাহলে এর ফ্লেভার নাকি অনেক বেশি ভালো আসে। তো এগুলো অ্যাড করার পরে আমি সরিষা বাটা অ্যাড করি। তারপরে আমি আমার সিদ্ধ করে রাখা জলপাইগুলো অ্যাড করি। তারপরে সুন্দর মতো তেলের মধ্যে জলপাইটা মাখিয়ে নিই। তারপর ওর উপরে আমি চিনি পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিই। অ্যাড করার পরে এখানে যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা হবে, এজন্য আমি আলাদা করে শুকনা মরিচ দিয়ে দিই এবং হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, সুন্দর একটা কালার আসে। তারপর আমি এই যে আলাদা করে রেখেছিলাম যে পাঁচফোড়নটা, সেটা আলাদাভাবে আবার নতুন করে অ্যাড করে দেই, এতে করে আমার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তারপরে সব মশলা এক হয়ে গেলে আমি সুন্দর মতো সব কিছু মিক্স করে নেই। এখন মিক্স করা হয়ে গেলে আমি এটার পানির বদলে ভিনেগার দিয়ে দিই। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় এবং অনেক ভালো থাকে। এখানে বলে রাখি, আমি পাঁচফোড়ন দুইভাবে দিয়েছিলাম। শুরুর দিকে আমি আস্ত পাঁচফোড়ন দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি গুঁড়া পাঁচফোড়ন দিয়েছিলাম, আর সেটা অ্যাড করে দিলাম। তো মিশিয়ে দেই এবং লো হিটে আমি রেখে দেই। তখন ওইটা আস্তে আস্তে সিদ্ধ হয় এবং উপরে তেল ভেসে আসে। আর তারপরে আমি আমার গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা ছিটিয়ে দেই, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। সব উপকরণ দেওয়া শেষে আমি সুন্দর মতো মিক্স করে নেই এবং মিডিয়াম তাপে চুলায় আমার আচারটা রেখে দেই। আর আচারটা প্রায় হয়ে আসছে একদমই শেষের দিকে। তো এটা একদমই সহজ একটা রেসিপি, আমি এর আগে কখনোই আচার বানাই নাই। আর আমি এত সুন্দরভাবে আচারটা মেক করতে পারছি, সবাই অনেক পছন্দ করেছে। আর আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তার থেকে বেশি ভালো হয়েছিল। আর আমি বলবো যে আপনারাও এইভাবে একবার ট্রাই করেন, যেহেতু আমি এর আগে কখনো ট্রাই করিনি, কিন্তু প্রথম ট্রাই করাতেই আমার এত ভালো এসেছে। আপনারা এর থেকে অনেক বেশি ভালো করে বানাতে পারবেন। আর এই শীতের মৌসুমে, এই জলপাইয়ের মৌসুমে টক ঝাল মিষ্টি আচার খেতে কার না ভালো লাগে, বিশেষ করে জলপাইয়ের আচার সবাই পছন্দ করে। তো এইভাবে আপনারা বানিয়ে দেখুন, অনেক বেশি ভালো হবে। এই তো আমার আচার বানানো একদমই শেষ, আমি আমার চুলাটা অফ করে রাখি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামতটা জানাবেন, কেমন হয়েছে, খারাপ হয়েছে কিনা সেটাও জানাবেন। তাহলে আমি নেক্সট টাইম আরও বেশি ভালো করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।